আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএইচ টিচিং মেথড অনলি স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের এই স্পোকেন ইংলিশ এর যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। অর্থাৎ আমরা যারা ইংরেজি বলতে চাই বা ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ শিখতে চাই তাদের অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে দেখতে হবে। এগুলো জাস্ট মুখস্থ করবে এবং সেগুলো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে সেই সেন্টেন্সগুলো সবাইকে বলার চেষ্টা করবে। তো আরও একটি কথা, যারা স্পোকেন ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হয়েছো, যারা বাংলা অনুযায়ী ইংরেজি বলতে পারছো, তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। সো আমরা আজকে শুরু করছি ইন্ট্রোডিউস ইউরসেলফ। সিম্পল কোশ্চেন, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউরসেলফ করতে গেলে আমাদের কয়েকটি বিষয়ে মনে রাখতে হবে যে কিভাবে প্রশ্ন আসতে পারে। কেউ তোমাকে তোমার পরিচয় তুলে ধরতে হলে তিনটি আকারে প্রশ্ন করতে পারে। কেউ হয়তো বলতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে তোমার সম্পর্কে তুমি বলো, অথবা এটিকে আবারও বলতে পারে টেল মি অথবা আস অ্যাবাউট ইউরসেলফ, মানে তুমি আমাদেরকে বা আমাকে বলো তোমার সম্পর্কে। আবার কেউ তোমাকে প্রশ্ন করতে পারে টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ইন্ট্রোডিউস ইউরসেলফকে আমরা 9টি সেকশনে বিভক্ত করব। দেয়ার আর 9 কাইন্ড অফ ইউরসেলফ। তুমি 9টি বিষয় তোমার সম্পর্কে আলোচনা করবে। ফার্স্ট, গ্রেটিং, অর্থাৎ তুমি সম্বর্ধনা জানাবে। সেকেন্ড, নেম, অর্থাৎ তোমার নাম বা পরিচয় দিবে। 3 নম্বর থাকবে লোকেশন, তুমি কোন স্থান থেকে এসেছো সেই বিষয়ে কিছু বলবে। তারপর থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষার যোগ্যতা সম্পর্কে বলবে। অ্যান্ড এক্সপেরিয়েন্স, 5 নম্বর থাকছে এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবে। 6 নম্বর থাকবে ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে। এবং 7 নম্বর থাকছে হবি, তোমার শখ সম্পর্কে। এবং 8 নম্বর থাকছে এজ, তোমার বয়স সম্পর্কে বলবে। এবং 9 নম্বর থাকে ইয়োর গোলস, অর্থাৎ তোমার ড্রিম বা প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা ইন্ট্রোডিউস ইউরসেলফকে যদি আমরা এই 9টি সেকশনে বিভক্ত করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই নিজের সম্পর্কে পরিচয় দিতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম দেখব গ্রেটিং সম্পর্কে। আমরা গ্রেটিং সম্পর্কে কোন কোন বাক্যগুলো ব্যবহার করতে পারি। তো মনে রাখো, কেউ তোমাকে প্রশ্ন করতে গেলেই বা কোনো কিছু শুরু করতে গেলে তোমাকে বলবে যে হ্যালো গুড আফটারনুন, সকালে বললে হ্যালো গুড মর্নিং, এভাবে রাতে বললে হ্যালো গুড নাইট, এভাবে তুমি সেন্টেন্সগুলো তৈরি করবে। অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ গিভেন মি এ চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ। হ্যালো গুড আফটারনুন অথবা হ্যালো গুড মর্নিং অথবা হ্যালো নাইট, এভাবে তুমি শুরু করবে। আই অ্যাম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি এ চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মানে আমি আসলেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাকে আমার সম্পর্কে বলার জন্য বা আমার সম্পর্কে কিছু জানানোর জন্য একটি সুযোগ দিয়েছ। এবার যদি বলি নেম সম্পর্কে, কেউ তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলে তুমি বলতে পারো মাই নেম ইজ মুরাদ অথবা আই অ্যাম মুরাদ অথবা দিস ইজ মুরাদ। দিস ইজটা আমরা ব্যবহার করব কোনো অডিয়েন্সের সামনে বা প্রচুর লোকের সামনে বলতে হলে দিস ইজ মুরাদ শব্দটি ব্যবহার করব বা নামটি ব্যবহার করব। অথবা পরিচয় দিতে গেলে আমরা এই 3টি যে কোনো একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। সেকেন্ড নম্বর থাকছে লোকেশন, তুমি কোথা থেকে এসেছো। হয়তো আমি বলতে পারি আই কাম ফ্রম কুষ্টিয়া, অথবা আই হ্যাভ কাম ফ্রম কুষ্টিয়া, অথবা আই ওয়াজ ব্রোন ইন কুষ্টিয়া বাট গ্রোন আপ ইন ঢাকা, অর্থাৎ আমি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি বেড়ে উঠেছি ঢাকাতে। আমরা আমাদের এই লোকেশনটা এই 3টি স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো। তো আমরা 3 নম্বর দেখব কি সম্পর্কে। 3 নম্বর আমরা দেখছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আই হ্যাভ কমপ্লিট ইন ড্যাশ, তুমি যে বিষয়ে পড়াশোনা করেছো সেই বিষয়টির নাম দেবে। ফ্রম, যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছো সেই প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড ইন ইকোনমিক্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অথবা আই হ্যাভ কমপ্লিটেড ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আমরা 4র্থ নম্বর লক্ষ্য করব এক্সপেরিয়েন্স সম্পর্কে, তোমার অভিজ্ঞতা সম্পর্কে, অর্থাৎ আই হ্যাভ 3 or 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডুইং অ্যাজ, তুমি যে পদে কাজ করতে সেই পদের নামটি উল্লেখ করবে। যেমন আই হ্যাভ 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডুইং অ্যাজ এ ইংলিশ টিচার।
আমরা যদি চতুর্থ নম্বর লক্ষ্য করি বা পঞ্চম নম্বর লক্ষ্য করি, আমরা ফ্যামিলি সম্পর্কে বলবো, সেক্ষেত্রে আমরা এই তিনটি সেন্টেন্স ব্যবহার করতে পারি। আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 5 or 4, অথবা আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 4-5, আমি 4-5 জন সদস্যের একটা পরিবার থেকে এসেছি। অর্থাৎ আমরা যে কোনো একটি শব্দ ব্যবহার করব, আই কাম ফ্রম এ ফ্যামিলি অফ 4। এবার তুমি এই ফ্যামিলি সম্পর্কে আরও বলতে পারো, আই অ্যাম দ্য ইল্ডেস্ট ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সবচাইতে বড় সন্তান। এবং তুমি নিজের পরিচয় দিতে গেলে তুমি এভাবে বলতে পারো, এক্সপেক্ট মাই ফাদার্স অ্যান্ড মাদার্স, আমার বাবা এবং মা বাদে আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার আরও একটি ছোট বোন আছে। অর্থাৎ আমরা নিজেদেরকে এভাবে নিজের পরিচয় বা নিজের ইন্ট্রোডিউস বা পরিচয় তুলে ধরতে হলে আমরা এভাবে সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবো। আমাদের পরবর্তীটা থাকছে হবি, তোমার শখ সম্পর্কে। সেক্ষেত্রে তুমি বলতে পারো, আই লাইক টু স্পেন্ড সামটাইমস ডুইং রোফড ফার্মিং। ভুল হয়েছে, এখানে ফোপ হয়ে গেছে, অর্থাৎ সবাই একটু হবি সম্পর্কে। আই লাইক টু স্পেন্ড সামটাইমস ডুইং রোফ ফার্মিং, সরি এখানে আমি রোফের জায়গায় এফ ব্যবহার করেছি, অর্থাৎ এটি ভুল আছে, সবাই একটু সেরে নেবে। আই লাইক টু স্পেন্ড সামটাইমস ডুইং রোফ ফার্মিং, আমি আমার অধিকাংশ সময়টি ছাদ কৃষিতে অতিবাহিত করি বা ব্যয় করি। আই মিন রোপ ফার্মিং ইজ মাই হবি, অর্থাৎ আমি বলতে পারি রোপ ফার্মিংই আমার বা ছাদ কৃষি হচ্ছে আমার শখ। আমরা তারপরে এজ সম্পর্কে বলতে পারি, তোমার বয়স সম্পর্কে। সেক্ষেত্রে আমরা বয়স সম্পর্কে এই দুইটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি, মাই এজ ইজ 28 অথবা আই অ্যাম 20 years old। অর্থাৎ আমরা যখন বয়স সম্পর্কে বলবো সেক্ষেত্রে আমরা এই দুইটি স্ট্রাকচার বা সেন্টেন্স ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে তোমার যে বয়সটি, সেই বয়সটি তুমি উল্লেখ করতে পারো এখানে 28-এর পরিবর্তে। এবার আমরা দেখো ইয়ার গোলফ, অর্থাৎ তোমার লক্ষ্য কী। ফাইনালি আই উড লাইক টু এক্সপ্রেস ইয়ার গোলফ সম্পর্কে। ফাইনালি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ফিউচার প্ল্যান অথবা গোলফ অথবা ড্রিম, যে কোনো একটি শব্দ ব্যবহার করবে। জয়নিং দিস জব, এই চাকরিতে যোগদান করার পরে আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, আমি দেশের সেবা করতে চাই। অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সেটি বলার পরে তুমি বলো, আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, আমি দেশের উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে চাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা নিজেদেরকে এভাবে পরিচয় আকারে তুলে ধরতে পারি। তো আমরা এই শব্দগুলো আবারও একটু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অ্যাট এ গ্লান্স, আমরা যা শিখলাম তা একত্রে দেখে নেব। গ্রেটিংয়ের ক্ষেত্রে আমরা বলবো হ্যালো, গুড আফটারনুন অথবা গুড মর্নিং অথবা গুড নাইট। I am really thankful to you as you have given me a chance to introduce myself. নাম সম্পর্কে বলতে গেলে মাই নেম ইজ রানা, মাই নেম ইজ মুরাদ অথবা আই অ্যাম মুরাদ অথবা দিস ইজ মুরাদ। অর্থাৎ দিস ইজ আমরা অনেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা কোনো অডিয়েন্সের সামনে গেলে একের অধিক লোক থাকলে আমরা দিস ইজ ব্যবহার করতে পারবো। এরপর আমরা লোকেশন ব্যবহার করতে আই অ্যাম ফ্রম ড্যাশ, অর্থাৎ আই অ্যাম ফ্রম কুষ্টিয়া অথবা আই হ্যাভ কাম ফ্রম কুষ্টিয়া অথবা আই ওয়াজ ব্রোন ইন কুষ্টিয়া বাট গ্রোন আপ ইন ঢাকা, আমি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছি কিন্তু ঢাকাতে বেড়ে উঠেছি। আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলতে চাই, আই হ্যাভ কমপ্লিট ইন ইংলিশ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে প্রথম গ্যাপটিতে হবে তুমি যে বিষয়ে পড়াশোনা করছো সেই বিষয়ের নাম, এবং দ্বিতীয়টিতে ব্যবহার হবে তুমি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছো সেই প্রতিষ্ঠানের নাম। তারপরে আমরা ইন্ট্রোডিউস বা এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবো, আই হ্যাভ 3 or 4 years অফ এক্সপিরিয়েন্স ডুইং অ্যাজ, যে পদে কাজ করছি সেই পদের নাম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে আমরা এই শব্দগুলো ব্যবহার করব, আই অ্যাম ফ্রম এ ফ্যামিলি অফ 4 or 5, আমি 4 থেকে 5 জন পরিবারের একটি সদস্যের একটি পরিবার থেকে আমি এসেছি। অথবা এই বাক্যগুলোকে আমরা বলতে পারি, আই অ্যাম দ্য ইল্ডেস্ট ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সবচাইতে বড় সন্তান। অথবা এই বাক্যটিকে আমরা আরও একটু যোগ করতে পারি, এক্সপেক্ট মাই ফ্যামিলি অ্যান্ড এক্সপেক্ট মাই ফাদার অ্যান্ড মাদার, আই হ্যাভ এ লিটল সিস্টার। যদি হবি সম্পর্কে বলতে যাই, আই লাইক টু স্পেন্ড সামটাইমস ডুইং রোপ ফার্মিং, আই মিন রোপ ফার্মিং ইজ মাই হবি। এজ, তোমার বয়স সম্পর্কে বলতে গেলে মাই এজ ইজ 28, অর্থাৎ তুমি এখানে তোমার বয়সটি উল্লেখ করবে। অথবা এই বাক্যটিকে এভাবে বলা যেতে পারে, আই অ্যাম 28 years old। এবং ইয়ার গোলফ, তোমার লক্ষ্য সম্পর্কে বলতে গেলে ফাইনালি
আই উড লাইক টু এক্সপ্রেস মাই ফিউচার গোলস অথবা প্ল্যান অথবা ড্রিম, যে কোনো একটি শব্দ ইউজ করব। এবং জয়নিং দি জব আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কোনো জব এক্সামে গেলে আমরা যদি কেউ আমাদের যে এক্সামিনার থাকে সেই এক্সামিনার যদি এভাবে প্রশ্ন করে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো এভাবে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেই এক্সামিনার যেন ঠিক না পায় যে আমি একটি গদ সম্পর্কে ব্যবহার করছি। অর্থাৎ এগুলো করতে গেলে আমার নামের পরিবর্তন বা সবগুলো খুব সুন্দরভাবে বা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে যে বিষয়টি শেখালাম সে বিষয়টি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে মুখস্থ করে বা জানার চেষ্টা করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এমএস টিচিং মেথড অনলি স্পোকেন ইংলিশ।